আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন ব্যক্তি তিনি অস্ত্র হাতে, বন্দুক হাতে, গুলি হাতে একজনকে গুলি করতেছে এবং তার সঙ্গে কথা কাটাকাটি করতেছে এবং তার পায়ে একটা গুলিও করে দিয়েছে। এরকম একটা ভিডিও আপনারা দেখেছেন। তো এটা নিয়ে জামাত ইসলামকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হচ্ছে। এই লোকটা নাকি জামাত ইসলাম করে, তো এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। তো এটার বিরুদ্ধে বাংলা জামাত ইসলামী তারা একটি বিবৃতি প্রদান করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন তাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা করার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারিখ 20/2/2025। বিবৃতি হচ্ছে, জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জৈনিক অস্ত্রধারী ব্যক্তিকে জামাত ইসলামীর লোক হিসেবে কয়েকটি ফেসবুকে প্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে 20 ফেব্রুয়ারি বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামাত ইসলামের আমির মোহাম্মদ মুমিনুল হক সরকার ও সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান। বিবৃতিতে তারা বলেন, ছবিতে উল্লেখিত ব্যক্তির জামাত ইসলামী করা তো দূরের কথা, আমাদের কোনো পর্যায়ে দায়িত্বশীল ও জনশক্তির সাথে তার ন্যূনতম কোনো পরিচয় ও কোনো ধরনের সম্পর্ক নেই। বিবৃতিতে তারা বলেন, জামাত ইসলামী একটি আদর্শবাদী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের কোনো নেতাকর্মী কোনো প্রকার সন্ত্রাস বা অস্ত্রবাদীর সাথে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই অস্ত্রধারীকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্পষ্ট কথা, অন্যায় করছে। আপনি সে ব্যক্তিকে আইডেন্টিফাই না করে তাকে সরাসরি তার মাথায় টুপি আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে যে তার মাথায় টুপি আছে, তাকে আপনারা জামাত শিবির বানাই দিচ্ছেন, জামাতের লোক বানাই দিচ্ছেন। আরে ভাই, তাকে গ্রেপ্তার করেন, আইনে আওতায় আনেন, দেখেন, জিজ্ঞাসাবাদ করেন। সেটা না করে আপনারা আগের থেকেই তাকে জামাত শিবির বানাই দিচ্ছেন, অপপ্রচার চালাচ্ছেন। এসব মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা দীর্ঘ 15 বছর ধরে ছাত্রলীগ, আওয়ামী লীগ অনেক করেছে জামাতের বিরুদ্ধে, কিন্তু তাদের কোনো লাভ হয় নাই, বরং তাদের পতন হয়েছে। অর্থাৎ যারা এখন প্রোপাগান্ডা করতেছেন, জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করতেছেন, তাদেরকে এই ইতিহাস থেকে, রিসেন্টলি ইতিহাস থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে এই জামাত শিবির একটি সত্যপন্থী দল, একটি ইসলামিক দল, আল্লাহর একটি দল। এদেরকে যারাই নিচ্ছিন্ন করতে দিয়েছে, যারাই নিষিদ্ধ করতে চেয়েছিল, তারাই নিষিদ্ধ হয়েছে, তারা নিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ নেক্সটে যারা এই কাজটা অব্যাহত করার চেষ্টা করবে, ওই পথ অনুসরণ করবে, তারাও নিচ্ছিন্ন হবে, তারাও নিষিদ্ধ হবে, তারাও এই দেশের মানুষের কাছে বিতাড়িত হবে। অতএব এই বিষয়ে খেয়াল করে আপনারা প্রোপাগান্ডা চালান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, সত্যটা আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরতেছি, আপডেট দিচ্ছি। আপনাদেরকে অনুরোধ করবো, যারা আমার ভিডিওগুলি দেখেন, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আমার পেজটি ডাউন আছে, ইউটিউব চ্যানেলও ডাউন আছে, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।